নমস্কার বন্ধুরা, আমি দেবপ্রসাদ গাইন চলে এলাম প্রত্যেক দিনের মতো সিএএ নিয়ে আলোচনা করব। তার আগে কিছু রাজ্য রাজনীতির কথা না বললেই নয়। অবশ্যই ইতিমধ্যে আপনারাও জানেন, প্রথম দফার এই যে ভোটটা হয়ে গেল 23 তারিখে, এখানে আশা করছি যে মানুষ 92-93% মানুষ গড়, কোনো কোনো কেন্দ্রে 95%, 96%ও ভোট পুল হয়েছে। তার মানে প্রতিষ্ঠান বিরোধী একটা ভোট ইতিমধ্যে কিন্তু পড়েছে, যে কারণে বিশেষ বিশেষ রাজনীতিবিদ, বিশ্লেষকরা তারা এক বাক্যেই বলছে যে এত পার্সেন্ট ভোট পড়লে প্রতিষ্ঠান বিরোধী ভোট হয়ে থাকে। তো ইতিমধ্যে যে 150 আসনে ভোট হয়েছে, সেখানে শাসকের কিন্তু চেয়ারটা একটু নড়বড়ে হয়ে গেছে। যতই তারা চিল্লাপাল্লা করুক আর যাই করুক, আপনারা বুঝতে পারছেন, আমরাও অনুধাবন করতে পারছি ব্যাপারটা। তো যাই হোক, ভোট আপনার একেবারে গণতান্ত্রিক অধিকার, আপনি ভোট প্রয়োগ করবেন এবং এই ভোটদানের মধ্য দিয়ে আপনি আপনার মনের তৃপ্তি, আত্মার তৃপ্তিও পাবেন। দেখুন, এত পরিমাণে ভোট পড়ার কিন্তু একটা কারণও আছে। কি কারণ জানেন? এই যে এসআইআর হওয়ার পর এই যে ভোটটা আসলো, প্রত্যেকে ভাবছে না না, আমি ভাই ভোটটা দিয়ে থাকি, যদি আমার নাম কাটা যায়, এরপরে এনপিআর হবে, তারপর এনআরসি হবে, অন্তত ভোটটা তো আমি দিতে যাই। যে কারণে প্রত্যেকটা মানুষ কিন্তু ভোট দিয়েছে। কিছু মানুষ যারা ভোট দেয়নি, কিছু প্রবাসী এবং অতি অসুস্থ এবং অত্যন্ত বৃদ্ধ মানুষ যারা শহীদ অবস্থায় আছে, সেই সমস্ত মানুষগুলো বাদে আর টোটাল মানুষগুলো ভোট দিয়েছে। কিন্তু কথা হচ্ছে, যারা ভোটটা দিলেন না এবং দিতে পারলেন না, আপনারা কেন ভোটটা দিতে পারলেন না? শুধু একটাই কারণে, সেই কারণটা হচ্ছে আপনারা আমাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করেছেন এবং রাজনৈতিক মূর্খ এবং রাজনৈতিক চতুর মানুষদের কবলে পড়ে আপনারা এই সিএতে আবেদন করেননি। আজকে সিএতে যদি আবেদন করতেন, তাহলে নিশ্চয়ই আপনার ভোটার তালিকায় নামটা উঠতো, আপনি এই দেশের একজন নাগরিকের সার্টিফিকেটটাও পেতেন। সিএ এর মাধ্যমে নাগরিকত্বর সার্টিফিকেট আপনি পেতেন। এটা কিন্তু একেবারে ধ্রুবতারার মতো সত্য। তো বারবার আমরা আমাদের যে সমস্ত মানুষ পূর্ববঙ্গ থেকে চলে এসেছে, বিশেষ করে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, শিখ, জৈন, ফার্সি, এই রকম 6টা সম্প্রদায়ের মানুষ বাংলাদেশ, আফগানিস্তান এবং পাকিস্তান থেকে চলে এসেছে। তাদেরকে এই ভারতের এক মানবিক সরকার, মহান সরকার, নরেন্দ্র মোদীজির সরকার, অমিত শাহজির সরকার, তারা কিন্তু আমাদেরকে যাতে ভোটার তালিকা থেকে নাম বাদ না যায়, তার জন্য বিগত 3 বছর আগে এই দেশের পার্লামেন্টে একটা আইন এনে রুল জারি করে সেটা সারা দেশে লাগু করলো। সেইটা হচ্ছে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। তার মাধ্যমে আমাদের এই মানুষগুলো যদি নাগরিকত্ব আজকে নিত, তাহলে কিন্তু এই মানুষগুলো অবশ্যই ভোটার তালিকায় নাম তুলতে পারত এবং তার পছন্দের প্রার্থীকে সে ভোট দিতে পারত। যে আজকে ভোট দিতে পারলেন না, সে ভাবুন আপনারা সিএএতে আবেদন না করে কতটা ভুল করেছেন। তাই বলবো, এখনো যারা ভাবছেন সিএতে আবেদন করব কি করব না, এমন কথা ভেবে হেলায় সুযোগ হারাবেন না।
কেউ ভাবছেন ভোটটা হয়ে যাক, তারপর করতে তো হবেই। তাদের বলবো ভোটের সাথে কোনো সম্পর্ক নেই, আপনারা আবেদন করবেন। আবার আরেক শ্রেণীর মানুষ ভাবছেন আবার তো এই সরকার ক্ষমতায় থাকবে, কোনো ব্যাপার নেই, এরা আমাদের নামটা উঠাই দেবে, কোনো অসুবিধা নেই, নেতারা বলেছে ভোট দিতে পারিসনি, অসুবিধা নেই, ভোটটা যাক, আমরা তো আবার ক্ষমতায় থাকব, তখন তোদের নাম তুলে দেব। নাম তুলে দেওয়ার চিরস্থায়ীভাবে এখানে নাম রাখা দু ধরনের ব্যাপার। আপনারা কিন্তু কারো কথা এখন আর শুনবেন না। যদি আমার উদ্বাস্তু প্রাণের মানুষগুলো হয়ে থাকেন, আমার পূর্ববঙ্গ থেকে আসা মানুষ হয়ে থাকেন, আমি আপনাদের কাছে হাত জোড় করে বলবো, আপনারা কারো কোনো কথা শুনবেন না। আপনারা অবশ্যই সিএএতে আবেদন করবেন। আমি আপনাদের সার্বিক সহযোগিতা করব। সিএএতে আবেদন করতে কঠিন কোনো কিছু লাগে না। আপনি 2014 সালের 31শে ডিসেম্বরের ভিতর ঢুকেছেন, তেমন কোনো একটা কাগজ লাগে, আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, প্যান কার্ড, ব্যাংকের বই, জমির দলিল ইত্যাদি ইত্যাদি। আর কি লাগে? আর লাগে একটি ধর্মীয় সার্টিফিকেট, 3টে কোর্ট নটারি। আর বাংলাদেশ থেকে আপনার আনা, আপনার অথবা আপনার বাবার বা আপনার ঠাকুরদাদা, আপনার পদদাদা, আপনার মা, মায়ের মা, মায়ের বাবা, এদের জন্ম সার্টিফিকেট, স্কুল সার্টিফিকেট, ব্যাংকের বই, জমির দলিল, জমির পর্চা ইত্যাদি ইত্যাদি। তাহলে আপনি কিন্তু সিএএতে আবেদন করতে পারবেন। এটা কিন্তু বাস্তব। তো ভিডিও বড় করছি না। আপনারা যারা আমার এই বক্তব্য প্রত্যেকদিন দেখেন, অনেকে এখনও সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর যে সমস্ত মানুষগুলো নতুন দেখছেন তাদেরকেও বলবো তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর এই চ্যানেলের প্রত্যেকটি বক্তব্য শেয়ার করে দেশ ও দেশের বাইরের লোককে দেখার সুযোগ করে দেবেন। আপনারা পশ্চিমবঙ্গের বাইরেও যদি কোনো মানুষ থেকে থাকেন, যে কোনো রাজ্যে, আমার সাথে যোগাযোগ করবেন। আমি আপনাদের এখানে বসেই সিএতে আবেদন করে দেবো, এই গ্যারান্টি আমি আপনাদের দিলাম। এটা আপনারা অবশ্যই মাথায় রাখবেন। অনেকে 2014 সালে পরে এসছেন, তারা আমার সাথে যোগাযোগ করবেন, কিভাবে ফাইল করে রাখতে হবে, তা কীভাবে আপনারা মুক্তি লাভ করবেন, তারও পথ পন্থা আমি আপনাদের বলে দেব। যারা আপনারা বাংলাদেশ থেকে ডকুমেন্টস আনতে পারছেন না, তারাও যোগাযোগ করবেন, কি করতে হবে সেটাও আমি আপনাদের বলে দেব। তো যাই হোক, আপনারা শহর, বন্দর, গ্রাম গঞ্জে যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন। আসছে 29 তারিখ, আপনি আপনার পছন্দের প্রার্থীকে ভোট দেবেন। ভোট দিয়ে তাকে জয়যুক্ত করবেন, তাকে নির্বাচিত করবেন। আপনার পছন্দের প্রার্থী, আপনার বিচার বিবেচনা করার যথেষ্ট বুদ্ধি আছে, সময় আছে, এবং আপনার সামনে একটা সম্ভাবনাময় সময়, যেটাতে আপনার ছেলে মেয়ে চাকরি পাবে, অনেক নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমবে। এমন একজন নীতি নৈতিকতার সরকারকে আপনারা অবশ্য সমর্থন করবেন, এই আশা আমি আপনাদের কাছে ব্যক্ত করছি। সবার চরণে রইল আমার প্রণাম।